বানিয়ে দিয়ে খাওয়াচ্ছি, আবার যাওয়ার সময় কত কিছু বলছে শালির কাছে, এর কাছে, ওর কাছে। আমরাও শালিও যেমন বদমাস, বউ আমি বদমাস? ভালো। আগে একটা কথা ছিল না, ম্যান ইজ অলওয়েজ ম্যানই থাকে, কিন্তু প্রথমে গার্ল থাকে, তারপরে ওম্যান হয়, তারপরে কুড়িতেই বুড়ি হয়ে যায়। বলে না মোটেই কুড়িতে মেয়েরা বুড়ি হয় না। কে বলেছে একবার মার্কেটে বেরোবো? বেরো, বাজারে চলে কি না বেরো, দেখি 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 চলো চলো দেখি। এই যে সকালবেলা উঠে চা নাস্তা বানিয়ে দিল, কে দিল? নিশ্চয়ই পাশের বাড়ির বৌদি করে দিয়েছে। মেয়েরা যারা করতে পারে ছেলেরা সেগুলো পারে না করতে, সেই জন্য মেয়েদের একটা বিশাল মেয়েরা যা যা পারে। করতে পারে কিনা ওটাও খুলো, তারপরটা খুলে দেখাও। কোথায় করতে পারে, এই পারে কিনা দেখি। শোনো, এটাও করা যায়, আমাদের মধ্যে সভ্যতা ভদ্রতা আছে, ঠিক আছে? আর যেখানে যেও না রে ভাই, সপ্ত সাগর পার, বিয়ে করতে আমার শ্বশুর বাড়ি এলাকায় যেও না, খবরদার। যেও না খবরদার। এলাকায় ঘুরঘুর ঘুরঘুর করে দিনের পাশে ছোট্টবেলাতে ঘুরঘুর শুরু করেছো। হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমার ব্লগসটা শুরু করছি। আপনার দাদাভাই তো অনেক সকালে অফিসে চলে গেছে, কারণ এখন ভোটের ডিউটি, তাই অনেক সকালে বেরোতে হয়। আর আজকে ওটস খেয়ে গেছে, অনেক সকালে গেছে, তাই বলেছে আজকে আর ভাত খেয়ে যাবে না, ওটস খেয়ে গেছে। এর আগে দুদিন খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম, খিচুড়ি খেয়ে গেছিল। আজকে বললো খিচুড়িও খাবে না, ভাতও খাবে না। আর এখন আমি রান্না করছি। আর আজকে আমাদের বাড়িতে আসবে আমার বোন আর বোনের বর। আর যে বোন আসবে তাকে আসলে আপনাদের দেখাবো। নিশাক সকালে স্কুলে চলে গেছে, আর এখন আমি রান্না করছি। আর কি কি রান্না করছি চলে দেখাচ্ছি। এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, আর এখানে মটর ডাল সিটি দিয়ে নিয়েছি প্রেসার কুকারে। এই যে, আর এখানে রেখেছি মাছ ভেজে। মাছগুলো দেখুন কেমন করে কেটেছে। এইখানে মাছওয়ালারা এইরকম করে মাঝে মাঝে মাছ কেটে দেয়, কাতলা মাছ। আর এই যে মাছের ঝোলও বসিয়ে দিয়েছি। আর মটর ডালে দেবো উচ্ছে, তাই একটু উচ্ছে ভেজে নিচ্ছি। আরও এর মধ্যে আছে বাটা মাছ, যদি টাইম পাই রান্না করব। ঠিক আছে, তাহলে আমি রান্না করে নিই, রান্না করে তারপর ফিরে আসছি। আর এই যে আপনার দাদাভাই অফিসের জন্য রেডি হয়ে গেছে। আর কোথায় গেছে আপনাদের দাদাভাইয়ের মুখ থেকেই শুনে নিন। লামহাটার উপরে উঠছি, সেই পার্কে অনেক নিচু, নিচের দিকে আমরা অনেক উপরে। আর সবার হালত খারাপ হয়ে গেছে। এত উঁচুতে উঠতে উঠতে भाई कैसा लग रहा है? हाँ ठीक है, जीभ निकल गया, भाई का सांस फूल गया। এই রাস্তা দিয়ে আমরা উপরে গেছিলাম, এবার আবার নিচে নামছি। আমরা রাস্তা হারিয়ে ফেলেছি মনে হচ্ছে। লেকে অবশেষে লেকে চলে এসেছি আমরা। আমরা দেখতে দেখতে চলে এসেছি তিনচুলে পয়েন্টে। তিনচুলে পয়েন্ট এসেছি। আমাদের গাড়ি, এখান থেকে আমরা ওপর দিকে উঠবো। এই যে আমাদের আরেকটা গাড়ি, আর এই যে আমরা উপর দিকে উঠছি। উঠলে দেখুন কত সুন্দর সিনারি, উপর দিকে উঠছি, কত সুন্দর সিনারি। আর নিচে ওই যে আমাদের তিনটে গাড়ি দাঁড়িয়ে আছে। কেমন লাগছে? আচ্ছাই লাগ রে হ্যাঁ, থাক গিয়া। এই যে সুন্দর সুন্দর চায়ের পাতা, কত সুন্দর সুন্দর চায়ের পাতা। আর এই যেগুলো একদম ফার্স্ট ক্লাসের পাতাগুলো কত সুন্দর হয়ে উঠছে। তাগদা ফরেস্ট রেঞ্জ में पहुंच गए। তাগদা ফরেস্ট রেঞ্জ, ভাই তাগদা ফরেস্ট রেঞ্জ। এখানে এরা চা বিক্রি করে, কিছু চা বিক্রি করে। আর এখানে একটা টি সেন্টার আছে ফরেস্ট রেঞ্জের। আমরা অর্কিড দেখার জন্য যাচ্ছি এদিকে। ওই যে আমাদের অবজারভার স্যার, আমি একটু দেরি হয়ে গেল নামতে নামতে। স্যার তো নেমেই তাড়াতাড়ি করে হেঁটে চলে যাচ্ছে। পেন যাই, হাতে একটা ডায়েরি আর পেন, আর কিছু না। তাগদা ফরেস্টের রেস্ট হাউসের দিকে যাচ্ছি। এখানে প্রচুর প্রচুর অর্কিড ফুল আছে, দেখতে পাবেন আপনারা, দেখাবো আপনাদের। তাগদা অর্কিড এখানে দেখতে পাবেন, প্রচুর অর্কিড পাবেন দেখতে। এই যে অর্কিড কিছু আছে এখানে। অর্কিড কি শেষ হয়ে গেছে নাকি ধরেনি এখনো, বুঝতে পারছি না। কিন্তু এখানে এলে আপনারা প্রচুর পরিমাণে অর্কিড দেখতে পাবেন। যত রকম অর্কিড আছে এখানে সব দেখা যাবে। হলুদ হলুদ টাইপের কিছু অর্কিড আছে এখানে, এখন হলুদ আছে, পিঙ্ক আছে। মাছ দেখতে পাচ্ছেন এখানে, কিন্তু মাছও আছে।
আবার অনেকক্ষণ পর ফিরে আসলাম আর আমার রান্না হয়ে গেছে, অনেকক্ষণ আগে হয়ে গেছে, শুধু একটা জিনিস এখনো হয়নি, সেটা দেখাচ্ছি। আর কি কি রান্না করেছি সেটাও দেখাবো। আর একটু আমার এখন ধনেপাতা লাগবে, তাই ঘরে ধনেপাতা নেই। কমলাভেন বললো যে আমাদের ঘরের সামনে দোকানটা খোলা ছিল, যাওয়ার সময় দেখেছি কমলাভেন, তাই একটু ধনেপাতা নিয়ে আসি ওই দোকান থেকে, তারপর এসে দেখাচ্ছি আমি কি কি রান্না করেছি। আর আমার যে বোনরা আসছে ওরাও ঘুম স্টেশনের কাছে চলে এসেছে, আসলে তো অবশ্যই দেখাবো। ঠিক আছে, তাহলে আমি একটু ধনেপাতা নিয়ে আসি, তারপরে আবার আমি কি রান্না করেছি সব দেখাবো। এই যে আবার ঘরেও চলে এসেছি, এই যে ধনেপাতা নিয়ে এসেছি। আর তার সাথে দেখলাম বেথো শাক ছিল, বেথো না বোতে শাক কি বলেন জানি না, আমরা বোতে শাক বলি। এই যে এই শাকটাও পেলাম। আর এইটুকু শাকের দাম 25 টাকা, আমাদের নিচে হলেও তো 5 টাকা নিত, আর এখানে প্রচুর দাম। তবুও নিয়ে আসলাম, কারণ আপনার দাদাভাই খুব ভালো খায় এই শাকটা, তাই নিয়ে আসলাম। এই যে রান্না করেছি মটর ডাল উচ্ছে দিয়ে, মটর ডালটা এখন জমে গেছে, অনেকক্ষণ আগে রান্না করেছি তো। আর এখানে রান্না করেছি বাটা মাছের ঝোল পোস্ত আর সর্ষে দিয়ে, সবই জমে গেছে। আবার আমি ওর জন্য গরম করছি, ঠান্ডা তো এখানে খুব, মানে একটুতেই জমে যায়, তাই একটু আবার গরম করছি, কারণ ওরা এসে আবার খাবে তার জন্য। আর এখানে রান্না করেছি আলু দিয়ে কাতলা মাছের ঝোল, এটাও মানে হয়ে গেছে, এটাও একটু গরম করছি। আর এই যে আলু কেটে রেখেছি, ওরা আসলে পরে একটু আলু ভেজে দেবো। আলুটা আগে ভাজিনি, ঠান্ডা হয়ে নরম হয়ে যাবে। তারপর চলে এসেছে বোন আর বোনের জামাই, কেমন লাগছে? সবাইকে অনেক 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 ধন্যবাদ, শুভেচ্ছা। আমরা দার্জিলিং পৌঁছে গেছি, এবার এখন ঘুরতে বেরোচ্ছি। কাছে মেল আছে, মেল থেকে একটু ঘুরে আসি, স্টেশন থেকে ঘুরে আসি, বাকিটা কালকে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আসি, টাটা সবাইকে। হ্যাঁ ঠিক আছে, যাও, হ্যাঁ ঘুরে আসো। সুন্দর করে সেজেছে এই যে মৌ হচ্ছে, আপনাদের বলে দিচ্ছি, আমার হলো পিসির মেয়ে। ওদের বাড়ি বাপের বাড়ি আর আমার বাপের বাড়ি কিন্তু একই জায়গায়। এরপরে যখন আমরা বগুড়ায় যাব, ওদের বাপের বাড়ি নিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে, আপনাদের সবটুকু দেখানো হবে আমরা কোথায় থাকি। আর এই মোর বাবা যেই পিসামশাই আপনাদের দাদাকে আশীর্বাদ করেছিল আমার বিয়েতে, সেই পিসামশাই। হ্যাঁ আমি এটুকু দেখেছি, আমি কোথাও নেই, আমি খুঁজলাম এত করে যে আমি কেন নেই, আমাকে দেখতেই পাইনি। তুই আছিস মনে হয় বৌবাতের দিন। আছি না, আমি কত করে খুঁজলাম, এবার কেটে 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 দেখছিলাম যে আমাকে দেখাই কিনা। ঠিক আছে, বিয়ের দিন তুই ছিলি নাকি? ছিলি তো মনে হয়। বিয়েতে তো পুরো টোটাল সকাল থেকে সেই রাত পর্যন্ত ছিলাম। ছিলি কোথাও, হয়তো ছিলি ছিলি তো এক জায়গায় ডলির পাশে, তোর কথা শুনছিলাম পা ধোয়ানোর সময়। হ্যাঁ তো দেখাবো পরে, টাকা চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ ছিলি, তুই ছিলি। সেটাই, যাই হোক। হ্যাঁ একটা সময় খুব ভালো কেটেছে আমাদের, ঠিক আছে, অনেক লম্বা। আর মৌ কি আমাদের পরে সেটা বলবো, তাই না? একদম আমাদের ভালোবাসার সাক্ষী, তাই তো? একদম, তখন আমি অনেক ছোট, ভালোবাসার মানে বুঝতাম না। হ্যাঁ মৌ আমাদের লাভ স্টোরি একটু বলবে আপনাদের পরে, হ্যাঁ ঠিক আছে তো? ভালো মতন বলবি। রোমান্টিক মুহূর্ত ছিল সেই সময়, মানে আমি এখনো বাড়িতে মাঝে মাঝে গল্প করি সেই দিনগুলোর কথা, যে কি করেছি, মানে তখন একটা ছেলের সাথে কথা বলতে ভয় লাগতো। ঠিক আছে যা, ঠিক আছে, বাকিটা পরে বলবি, পরে এসে শোনাবো। সাসপেন্স থাক, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, যা। আচ্ছা যা, টাটা গাইস। বাবা টাটা গাইস। একদম। এই যে নিশা এসে গেছে স্কুল থেকে, আর আসার পরে আমি মাছ ভেজে দিচ্ছিলাম রান্নাঘরে, আমাকে গিয়ে বলছি কি মা আমার কাছে হাত কেটে গেছে। এর আগের দিন ওর বাবা সেই মাইক্রোস্কোপ কিনে দিয়েছে, সেই কাজগুলো কেটে গেছে, আমার হাত কেটে গেছে। আর এসে এরকম আমাকে হাত দেখিয়েছে, আর আমি ভয় পেয়ে গেছি, কি দুষ্টু ভাবুন তাহলে। তারপর দেখছি আমার সাথে প্র্যাঙ্ক করছে, কলমের কালি দিয়ে এরকম করে। আমি তারপর নিশাকে বলছি, নিশাকে এরকম আর করবে না, আমার তো অনেক টেনশন হয়ে গেছিলো। আর সোনা বাচ্চাটা স্কুল থেকে এসেছে, এখন ভাত খাবে। মাছ ভাজা খেলো একটা, একটু আলু ভাজা খেলো, এখন ভাত খাবে। ঠিক আছে, তাহলে আমি নিশাকে একটু ভাত খাইয়ে নিই। এই যে ঘুরে চলে এসেছে মৌরা, আর এই যে সাথে কে চলে এসেছে শালি। এই শালি এরে কোথায় পালি? রাস্তা থেকে ধরে নিয়ে এসেছে দায়িত্ব সহকারে। শালি চলে এসেছে, সেই শালির কথা বলছিলাম না, শালি এসেছে বলে কত লোককে শালি বলে বলে ছাড় পেয়ে গেলাম, আমি শুধু তাই দেখলাম। তাই না? শালি এসছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। শালি এসছে, রাস্তায় ওয়েট করছে অনেকক্ষণ, সকাল থেকে নিয়ে অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসছে। শালির জন্য কত সাবস্টিটিউট, সেটাই দেখলাম। এরপর থেকে সত্যি সত্যি যদি আরো বেশি দরকারি যদি থাকে, তাও কিন্তু সবাই ভাববে যে ও বাড়িতে শালি এসছে, তারপর সেটা বলতে পারলো না। একটু মজা করলো, তাই না? হ্যাঁ একদমই তাই, এটা বলার একটা বাহানা, এছাড়া কিছুই না। যাক, আমরা মেলবোর্নে এসেছি, কেমন লাগলো? হ্যাঁ মেলবোর্নে ভালোই লাগলো, অনেক কিছু কেনাকাটাও করলাম, দেখলাম ওখানে অনেক কম প্রাইসে পাওয়া গেল, ভাবলাম আবার কোথা থেকে কিনবো। বাবা ওইখানে দামাদামি করে কিনছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ওখানে তো যা তা দাম চেয়ে বসে, সেই 400, 450, 600, সেগুলো বার্গেনিং করে 250, কি কিনলি দেখাস, আমি তাহলে বুঝবো যে তুই ঠকলি না জিতলি। হ্যাঁ কিন্তু সহজে কাউকে টাকা দিতে যায় না। দেখছি রে, বরের কিপটে বলছিস তার মানে বরে কিনছে না, মানে ও হচ্ছে দামাদামি, ওইটা ভালো তো। হ্যাঁ, ও সহজে কাউকে বিশ্বাস করে না, এটা হচ্ছে প্রথম কথা। ও কতক্ষণ বাজিয়ে নেবে, চলো সামনে দেখে নেবো, তারপরে যদি মনে হয় 7 দোকান দেখার পরে এটা ঠিকঠাক আছে, তাহলে যদি বাইরের কোথাও কিনতে যাই। আর মল টলে যেগুলো প্রাইস লেখা থাকে সেগুলো তো কোনো কথা নেই, সেগুলো তো কোনো কথাই নেই। আর দার্জিলিং এ খুব মানে ই করতে হয়, দামাদামি করতে হয়, নাহলে ছাতা বিশাল ঠকায়। কি প্যান ছাতার দাম বলছে কত, 350, 400 টাকা করে দাম। ওইগুলো 200, 100, 180 টাকায় দিয়ে দেবে, 70 টাকা দিয়ে দেয়। ছাপা ছাপা আছে, তোর ফুল ফুল আছে। বলো কেমন লাগছে, শালি আসছে তোমার? আনন্দে গদগদ। তাড়াতাড়ি চলে আসলাম অফিস থেকে। তাই তাড়াতাড়ি কোথায়, কয়টা বাজে দেখো ঘড়িতে? তবু একটু বেশি লাগে, এনার্জি কিন্তু ফুল আছে তোমার। 7:50 প্রায়। এনার্জি কিন্তু ফুল। ছোটবেলা থেকে অফিস টফিস করে এসে এখানে যে কি সুন্দর বলছে, মানে এনার্জি ছাড়া ছোটবেলা থেকে আমি তাই এনার্জির একদম হাঁপাচ্ছি। আমি বললাম না, একেবারে পুরো লেদুস মার্কা, গায়ে কত রেখে আমি সেই নারগোপাল উঠে যাচ্ছি। আমার ভাইরা ভাই, আমার শালি বলছে আমার ভাইরা ভাই নাকি নারগোপাল। উঠে যাচ্ছি। আর জামাইবাবু কেমন বল? ওকে বাবা এ প্লাস, তাই তো? A+, A++। তাহলে সত্যি অনেক এনার্জি। ঠিক আছে, তা বস, তাহলে চা খাবি তো? গ্রিন টি? চাইবো খাবে কি? আমি তো সারাদিন 10-12 কাপ খাওয়া। ঠিক আছে, একটু পরে তাহলে খাও। আমারও খাই, আবারও খাই। নিশা পড়তে বসে গেছে, আর নিশা এখন এই যে মাইক্রোস্কোপে কি যেন টেস্ট করবে। ও বাবাকে বলেছে একটু ব্লাড লাগবে না, এই যে বাবা ছেলের জন্য ওই ঘর থেকে সুচ নিয়ে আসলো, এই যে রক্ত দেবে এখন বাবু ছেলেকে। বাবা বাবা রে, তোমার ভয় করে না এরকম করে ফুটো করছো? বেশি ফুটো করেনি, একটুখানি করছে বাবা, রক্ত তাও তো বের করে দিল রক্ত। এরকম দিয়ে এভাবে তোমরা পরীক্ষা করতে না আগে? এই যে পাতলা স্লাইড করতে হলো। এবার এটাকে এটার মধ্যে ঢোকাবে। দাও হলো তো। খেতে বসে গেছে দুই ভাইরা, রুটি মাংস খাও, আর এ খাচ্ছে ভাত। আর অনেকে এবার কমেন্ট করবে বিছনায় কেন খাচ্ছেন, আসলে আমাদের কিন্তু এটা খাওয়ারই জায়গা, কিন্তু ডাইনিং টেবিল আমাদের, আমরা এটা খাওয়ার জন্যই কিনেছি। কোনো ব্যাপার না, খাওয়াটা হচ্ছে যেখানে বসে খেলেই হলো, ঠিক আছে? আমাদের ডাইনিং টেবিলের প্রয়োজন পড়ে না। হ্যাঁ, আমরা ডাইনিং টেবিল ইচ্ছা করেই কিনিনি, যাতে এখানে সারাদিন বসতেও পারি, চাটা খেতে পারি, ওর জন্য আমরা। হাই ফ্রেন্ডস, আমরা এখন খেতে বসেছি রুটি আর চিকেন। হ্যাঁ, আমার জিজু আজকে সকাল থেকে মাছ খাইনি, তাই মাছ আর ডালটা তার জন্য। আর মাংসটা আগেই নিয়ে নিয়েছে, যাতে যদি আমি না দেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ভেবেছিলাম যে সারাদিন তো নিরামিষই খেলাম, তাহলে এখন মাংস আগে খাই, তাই তো? তারপরে স্টার্ট করলো। ঠিক আছে, খা, পেট ভরে খেও। হ্যাঁ একদম কোনো লজ্জা নেই, আমরা পেট ভরে খেয়ে নেবো। ঠিক আছে, আর আপনাদের ইচ্ছা থাকলে আপনারা এটা খেয়ে নিতে পারেন। ঠিক আছে। এই যে এখন বাজে সকাল 8টা, আর আমার বর উঠে গেছে, উঠে এখন ওটস খাচ্ছে, অফিসে ডিউটিতে চলে যাবে। তোমার ভোটের ডিউটি হয়ে একটা জিনিস ভালো হয়েছে, তোমার ঘুমের 12টা সকালবেলা ঘুম থেকে করে। হ্যাঁ ভালোই হয়েছে, কোনো অসুবিধা নেই। সকালবেলা একটু উঠে বেশি সময় কাটানো যাবে সকাল উঠে। আর গলায় এটা আগে ঝুলিয়ে রাখছো কেন যাওয়ার আগে? রেডি হয়ে গেছে। ঠিক আছে, এই যে ওটস বানিয়ে দিলাম, ওটস খাচ্ছে, বানিয়ে দিয়ে খাওয়াচ্ছি। আবার যাওয়ার সময় কত কিছু বলছে শালির কাছে, এর কাছে, ওর কাছে। আমরা শালিও যেমন বদমাস, বউ সেরকম। বউ আমি বদমাস? ভালো, শালি খারাপ বদমাস। শালি খারাপ বদমাস, তাহলে ঠিক আছে। আমার বললে এখনই তোমার ওটের ওই বাটির টান দিয়ে নিয়ে নিতাম। খেয়ে যাবে অফিসে চলে, আর আসবে সেই রাত্রে। আর সারাদিন ফোন করলে বলে রাখো রাখো রাখো, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। তুই আসিস কেন জানিস না তো? তারপর আমি ফোনটা রাখার পরে একা একা যা গালাগালি দেই না কয়টা। তোর মনে দুঃখের কথা শুনে বর একটা মাত্র, এই জন্য বর দুটো বানানো উচিত। তুই বলছিস কি? টাইম না দিলে আরেকটাকে ফোন করো, টাইম ঠিক কেটে যাবে, তাই না জিজু? তোর বর শুনে নাই তো? আমিও তো বলি তো, যেদিন দেখবো যে সবাই দিচ্ছিস না, টাইম দিচ্ছিস না, আমি আরেকটা বয়ফ্রেন্ড পাঠিয়ে দেবো, অসুবিধা ঠিক আছে? জুলিয়ার সাথে তাল মিলিয়ে চলতে হবে। ঠিক আছে,
শোনো গুড মর্নিং এভরিবডি, শোনো, শোনো, গুড শোনো, মর্নিং। এখন আমরা চা খেতে বসবো, তারপরে আমরা ঘুরতে বেরোবো, ঠিক আছে? জামাই বাবা শালি দি, জামাই বাবা শালি ম্যাচিং ম্যাচিং। ও বাবা, তাই তো, তাই তো। আর আমার জিজু এখন খাচ্ছে, খেয়ে দিয়ে উঠোপাটা করে এখন অফিস যাবে। অফিসে প্রচুর ব্যস্ততা, ঠিক আছে? শালির সাথে টাইম খুব বেশি দিতে পারছে না, তবুও কালকে বাহানা করে শালির জন্য চলে এসছে সকাল সকাল। দেখা যাক আজকে কি আগে একটা কথা ছিল না, ম্যান ইজ অলওয়েজ ম্যানই থাকে, কিন্তু প্রথমে গার্ল থাকে, তারপরে ওম্যান হয়, তারপরে কুড়িতেই বুড়ি হয়ে যায় বলে না? মোটেই কুড়িতে মেয়েরা বুড়ি হয় না, মোটেই না। সেকেন্ড হ্যান্ড গাড়ি বাজারে চলে না, মানে এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি তাও বাজারে চলে, কিন্তু এরকম সেকেন্ড হ্যান্ড জিনিস আর বাজারে চলবে না। কুড়ি, হ্যাঁ বল। কে বলেছে একবার মার্কেটে বেরোবো? বেরো, বাজারে চলে কিনা বেরো, দেখি 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 চলো চলো দেখি। আর মেয়েরা কুড়িতে কোনোদিন বুড়ি হয় না। এখনকার মেয়েরা আর বুড়ি হয় না। আমারে কেউ বুড়ি বলে না, আমার কত বয়স হয়ে গেল। আমি তো বুড়ি, কি আর বলবো বুড়ি। ছোটবেলায় বুড়ি করে নামটা বুড়ি দিয়ে ফেলেছে, ঠিক আছে? কিন্তু আদৌ বুড়ি হচ্ছে না, ব্যাপারটা কেমন বলো? এই যে আমরা বুড়ি বোনেরা বুড়ি হচ্ছি না, কোনোদিনও হব না, তাই না বল? আমাদের এত বয়স কেউ ধরতে পারে না, আমাদের আসল অরিজিনাল বয়স। আমি বলে দিচ্ছি 41-42। আর তোমার কি তাহলে 50? 50 হিরো, তাই তো? তুমি যদি 50 হিরো হয়ে মার্কেট দাবাতে পারো, আমরা 41 হিরোইন হয়ে একদম মার্কেটটা দেখে দিতে পারি। আপনারা দেখবেন শাহরুখ খান যে আছে, যারা বা সিনেমা যারা করে, তাদের সময়কার যারা হিরোইন আগে ছিল, তারা সব বুড়ো হয়ে কুটি হয়ে এরকম ভাবে নড়াচড়া করে, কোনো সিনেমায় চান্স পায় না। মা জেঠিমা কিছুর চান্স পায় না, ঠাকুমা চান্স পায়, কিন্তু ওই বয়সে হিরো, 50-এ হিরো এখনো থাকছে। রজনীকান্ত এই 70 বছর প্রায় বয়স হয়ে গেল, এখনো হিরো। শোনো, মেয়েরা বেশি একটা থাকতে চায় না, শেষ পর্যন্ত কেন থাকতে চায় না, মেয়েরা চান্স পায় না। চলে আসে, মেয়েদের ছেলে মেয়ে মানুষ করতে হয়, যেটা ছেলেদের করতে হয় না। ছেলে মেয়ে মানুষ করা, এই যে সকালবেলা উঠে চা নাস্তা বানিয়ে দিল, কে দিল? নিশ্চয়ই পাশের বাড়ির বৌদি করে দিয়েছে। ওইটা কাজের মানুষও পারে। ও, আচ্ছা, আচ্ছা। তাহলে কালকে তে কাজের মানুষ দিয়ে করাবো আমি, আর কালকে ধর্মগড়, যেটা বলতে চাইছি, কালকে তো ধর্মগড়। ছেলেরা হিরো 70 বছর অব্দি হিরো থাকে, মেয়েরা 20-25-এর পরেই সব মেয়ে হিরোইনদের লাইন মোটেই না। এই যে তুই আয়। কই তুই আয়। সাহস পাচ্ছে না আমার ভাইরা, ভাই চরম ভিতু। কারণ তার কারণটা ভিতুর কারণ, আমার এই শালি কিন্তু ভয়ঙ্কর যোদ্ধা। দেখা গেল রাত্রিবেলা পেটের উপর উঠে বলো তোমার আমি গলা টিপে মেরেই ফেলবো, সেই ভয়ে আর কিছু বলে না। হ্যাঁ, তাই না? অবশ্যই একটু হওয়া ভালো। ছেলেরা আজকাল যা করে, একটু বিয়েতে ডান পিটে হতে হয়। সবকিছু সামলাতে গেলে ডান পিটে না হলে হয় না, সবাইকে দেখতে হবে, বুঝছো? আর ভাই যোগ দাও। পারছে না, হেরে যাচ্ছে। মেয়েরা যা যা করতে পারে, ছেলেরা সেগুলো পারে না করতে, সেই জন্য মেয়েদের একটা মুভি সাজে না, মেয়েরা যা যা পারে। করতে পারে কিনা ওটাও খুলো, তারপরটা খুলে দেখাও। কোথায় করতে পারে, এ পারে কিনা দেখি। শোনো, এটাও করা যায়, আমাদের মধ্যে সভ্যতা ভদ্রতা আছে, ঠিক আছে? হ্যাঁ, আমরা সভ্যতা ভদ্রতা আছে। ভদ্রতা সভ্যতা এরকম কথাবার্তা কেউ আলোচনা করে? ভদ্রতা সভ্যতা থাকলে কেউ এরকম কথা আলোচনা করে সেই মেয়েদের মধ্যে? কোন আলোচনা? একবার কি উল্লেখ করেছি, বলো? তুমি আমরা চুল খুলি না। হ্যাঁ, চুল খুলি না। তুমি যদি তোমার মনের মধ্যে ভাই তোমার বউরে সামলাও, ডেঞ্জারাস হয়ে গেছে। পুরো সুদীপ তোর অতর কথা কয়, এটা গলার আওয়াজ। বলে তোমার শালি, তুমি যা করো করো। সাহস আছে নাকি? আমি এরকম হ্যাঁ, তাছাড়া আর কি? তাহলে তাহলে বুঝতে পারলেন তো বন্ধুরা? যদি এখন মনে হয় মেয়েদেরকে দাবিয়ে রাখা হবে, তাহলে এটা ভুল, ঠিক আছে? এখন মেয়েরা এখন দাবিয়ে থাকে। আমার বোন কটার মধ্যে আমি একটু শান্ত, তার জন্য তুমি বেঁচে গেলা। বেঁচে 21 বছর পার হয়ে গেল, তাই তো? হ্যাঁ, আর শানু শান্ত, তার জন্য শানুরও সবাই পায়। বুকির পাল্লায় যদি পড়তা, বোর পূর্ণিমার এগুলোর পাল্লায় পড়লে তুমি সোজা হয়ে যেতা। তুমি শান্ত ছিল। আর যেখানে আমার চার জল গরম হয়ে গেছে, নিয়ে আসি। হ্যাঁ, আর যেখানে যেও না রে ভাই সপ্ত সাগর পার, বিয়ে করতে আমার শ্বশুর বাড়ি এলাকায় যেও না খবরদার। যেও না খবরদার। ওই এলাকায় ঘুরঘুর ঘুরঘুর করে দিনের বসে ছোট্টবেলাতে ঘুরঘুর শুরু করেছো, হ্যাঁ? আরিনি, আর যেখানে যেও না রে ভাই সপ্ত সাগর পার, আমার শ্বশুর বাড়ি এলাকার দিকে বিয়ে করতে যেও না খবরদার। ডেঞ্জারের সব মেয়েগুলো দেয় গালাগালি। আমাদের পাড়ার বৌদিগুলো অনেক ভালো, বুঝলা? বোনগুলো ভালো। তোমার মতন একটা জামাই রে সহ্য করে, অন্যকে বলে ঠিক আছে খাও খাও আর ভাবো। ও বিরোধী দলনেতা, আসো আসো, তাদের আর চা খেয়ে নাও। না না, বিরোধী দলনেতা আমার শালি।
তুমি আর আমি এক দলে, আর বিরোধী দলের নেতা দুজনই। তোমার বউ না ছোটবেলা খুব চিমটি দিত, এরকম ধরে দেবো না কেন? তুমি আমার সাথে লাগতে আসবে আমার তারা বাঁচার জন্য, একটা কিছু ব্যবস্থা করতে হবে। ওটা আর রক্ষার্থে। করতে আর আমার বোন হেভি সুন্দর চিমটি দেয়, দেখা একটু হাতটা, এই যে আমার ঋত্বিক রোশনের মতন হাত, আঙ্গুল। আমায় তো কলেজে সবাই ঋত্বিকা বলে ডাকতো। হ্যাঁ ঋত্বিকা, আর ওই নখ দিয়ে কেমন করে চিমটি দিছে দেখা দেখা একটু। একটা গাড়ি না থাকলে অন্য গাড়ি দেখবে। এই যে রেডি হয়ে গেছে, হুম, এখন চলে যাবে অফিসে। এখন চলে যাবো অফিসে তাড়াতাড়ি। বাই। এই যে আমাদের শালিয়া, শালি আছে। হ্যাঁ ওরাও যাবে। রেডি হচ্ছি, অল্প রেডি হয়েছি, বাকি আছে এখনো। হ্যাঁ এখনো সাজেই নাই, তাই না? সাজার পরে তো হ্যাঁ, আর আসার পরে আবার হবে। হ্যাঁ কারা যেতে দেখি, আজকে আসার পরে দেখি কারা যেতে। আজকে হবে রাত্রে। আমি তো এখন সকালে চুপচাপ ছিলাম, ঘুম থেকে উঠলাম একটু আগে, তাই। ওই যে বলে দিলাম, ম্যান ইজ অলওয়েজ ম্যান। যাও যাও, আসো বাড়ি, তারপরে আর বুঝবো। মেয়েরা করিতেই বলি। হ্যাঁ যাও, তুমি এবার বাড়ি যাও, এই বাড়ি না অফিসে যাও। ঠিক আছে, টাটা করে দাও। টাটা। নিজে রেডি হয়ে গেছে আমার বোন, পুরো রেডি। আজকে যাচ্ছে কোথায়, ঘুরে আসার পরে বলবি, তাই তো? ঘুরে আসার পরে বলবো কি কি দেখে আসলাম, কোথায় কোথায় গেছিলাম। এই জন্য আমাদের জন্য ওয়েট করতে হবে। আমরা সন্ধ্যায় ঘুরে এসে রিভিউটা দিয়ে দেবো, কোথায় কোথায় গেলাম, কেমন কেমন দেখতে। ঠিক আছে, ঠিক আছে। এখনকার মতো টাটা গাইস, টাটা। হ্যাঁ এই যে আমার প্রতিদেব রেডি হয়ে গেছে, হ্যাঁ, বাহ, একদম আমিও রেডি হয়ে গেছি। হিরো 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 হিরো। ঠিক আছে, আমার মনের মতো পুরো বলো তো, জামাইয়ের মতন, তাই না? চশমাই পরিনি। আমার সানগ্লাসটাও রয়েছে, আমি সানগ্লাস নিয়ে নি। বাইরে প্রচুর রোদ উঠেছে আজকে, নিয়ে যা, নিয়ে যা। ওয়েদারটা খুব ভালো। টাটা, বাই বাই। হ্যাঁ ঠিক আছে।